নারীর টানে ট্রাকে করে, বাসে করে কতটা ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদ করতে। বিস্তারিত ভিডিওতে। অনেক যানবাহন কিন্তু ইতিমধ্যেই এই মহাসড়কে দীর্ঘ লাইন রয়েছে এবং থেমে থেমে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। অর্থাৎ আজ ভোর রাত থেকেই মূলত এই যানজট সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি কিন্তু বিকল হয় এবং বিকল হওয়ার পরের থেকেই কিন্তু গভীর রাত থেকেই এই যানজটের সৃষ্টি হচ্ছে এবং এখনও কিন্তু থেমে থেমে বিভিন্ন পয়েন্টে প্রায় 15 কিলোমিটার কিন্তু যানজট রয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই 13 কিলোমিটার মূলত আসলে যানজটের প্রধান কারণ হিসাবে রয়েছে এবং শেষ সময়ে যারা আসলে এই বাড়ি ফিরছেন ঈদ করার জন্য প্রিয়জনদের সাথে তারা কিন্তু অনেকটাই অর্থাৎ ভোগান্তি নিয়েই কিন্তু যাচ্ছেন। অর্থাৎ গেল 2 দিন কিন্তু স্বাভাবিক থাকলেও এই আজ দিবাগত রাত থেকেই মূলত এই যানজটের সৃষ্টি হচ্ছে এবং হাজার হাজার যাত্রীরাও কিন্তু এখন অনেকটাই বিভিন্ন বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ করে চন্দ্রাতে সেখানে কিন্তু অপেক্ষামান রয়েছে এবং ঢাকামুখী যে যানবাহনগুলো ছেড়ে আসছে সেগুলো কিন্তু ঠিক মতে কিন্তু ঢাকাতে পৌঁছাতে পারছে না। অর্থাৎ এই যানজটের কারণে অর্থাৎ একটি লেন কিন্তু এখনো ছেড়ে দেয়নি। অর্থাৎ ঢাকামুখী যে লেনটা রয়েছে সেই লেনগুলো কিন্তু এখনো যানবাহনগুলো ঢাকাতে ঢুকতে পারছে না এবং হাজার হাজার যাত্রীরা কিন্তু চন্দ্রাতে দাঁড়িয়ে রয়েছে, যার কারণে কিন্তু আসলেও এই যানজট অনেকটাই থাকতে পারে এবং এরকম কিন্তু মাঝে মাঝে যে ধীরগতি এবং মাঝে মাঝে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। তো আসলেও চিরচেনা সেই মহাসড়ক যেখানে আসলে প্রতিনিয়তই কিন্তু যানজটের ভোগান্তির মধ্যে আসলে পড়তে হচ্ছে। আমরা যদি একটু কথা বলি, কি অবস্থা, মানে কতক্ষণ লাগছে আপনার? কতক্ষণ সময় লাগছে ভাই? তো চান্দুরা থেকে আসতে মনে করো প্রায় 1.5 ঘন্টা আমাদের লাগছে। 1.5 ঘন্টা লাগছে। এখন তো যাইতে কতক্ষণ লাগে, তারপরে আগে সামনে বার থেকে এবার আর কি ভালো আছে। আসলে তারা কিন্তু বলা চলে বিভিন্নভাবে অর্থাৎ বিভিন্ন ট্রাক, বাস এবং ছাদের উপরে কিন্তু এই জীবনের ঝুঁকি দিয়ে প্রিয়জনদের সাথে কিন্তু তারা ঈদ করতে যাচ্ছেন এবং অনেকটাই কিন্তু যে গেল 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে প্রায় 48,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে। অর্থাৎ রেকর্ড সংকট কিন্তু এই যানবাহন পারাপার হয়েছে। আর আপনি জানেন যে ঈদের আসলে ঘরমুখী যারা রয়েছেন অর্থাৎ শেষ সময় যারা ঈদ করতে যাচ্ছেন তারা কিন্তু বিভিন্নভাবে যাচ্ছেন। আমরা দু একজনের সাথে কথা বলি। কি অবস্থা ভাই, যানজট কেমন? ভালো। কতক্ষণ সময় লাগছে, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা একটু রোডে, সিরাজগঞ্জ রোডে। এই যে মানে ঝুঁকি নিয়ে যাচ্ছেন মোটর সাইকেলে, কষ্ট হচ্ছে না? কিচ্ছু করার নেই ভাইয়া, যেতে হবে, ফ্যামিলির টানে যেতে হবে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, যার জন্য কষ্ট হলেও মেনে নিয়ে যাচ্ছি আর কি। কোথায় যাবেন আপনারা? আমি যাবো নাটোরে, আমার ছোট ভাই, ওনাকে আমি সিরাজগঞ্জ রোডে রাখবো আর কি। অর্থাৎ তারা বলছেন যে আসলে পরিবারের সাথে একদিন ঈদের আনন্দ করবেন এবং যতই কষ্ট হোক এই কষ্টটাকে আসলে তারা কষ্ট মনে করছেন না, কারণ ঈদের আনন্দ আসলে পরিবারের সাথে তারা যখন করবেন এই কষ্টটা আসলে তাদের জন্য কিছুই না। তো যাই হোক, আসলে এই মুহূর্তে আসলে অনেকটাই যে এলাকা অর্থাৎ বঙ্গবন্ধুর সেতু থেকে আশিকপুর বাইপাস পর্যন্ত কিন্তু প্রায় দীর্ঘ যানবাহনের সারি রয়েছে এবং দীর্ঘ সময় কিন্তু এই বঙ্গবন্ধু সেতুতে যেতে কিন্তু অনেকটাই সময় লাগছে। অর্থাৎ 3 থেকে 4 ঘন্টাও কিন্তু লেগে যাচ্ছে। তো স্বাভাবিক তুলনায় আসলে 13 কিলোমিটার সড়কে যেখানে আসলে 20 থেকে 25 মিনিট সময় লাগে সেখানে কিন্তু আসলে অনেকটাই সময় লেগে যাচ্ছে। তো আসলে মূলত এই মহাসড়কের যারা প্রতি বছরই আসলে ঈদ করতে যান অনেকটাই কিন্তু যানজট মাথায় নিয়ে কিন্তু তাদের যেতে হয়। আমরা একজনের যাত্রীর সাথে কথা বলছি। ভাই, কোথায় যাচ্ছেন আপনারা? সিরাজগঞ্জ যাইতেছি। চন্দ্রা থেকে কয় ঘন্টা লাগছে এখানে? এখান থেকে না হলেও 2-2.5 ঘন্টা লেগে গেছে। বেশি লাগছে ভাই। আরো বেশি, আরো বেশি। সরকারে 4 লেন করছে কিন্তু কোনো লাভ হয় নাই। সরকারে অনেক রাস্তা করছে কিন্তু কোনো উপকার হয় নাই বা কোনো লাভ হয় নাই। এই জ্যাম তো জ্যামই। পুলিশে কি করে নিজেরাও জানি না। রাস্তায় কি বাইরের দেশে তো রাস্তা বানায় ওইরকম নিয়ে যাওয়া যায়। এই দেশে তো কোনো উন্নতি নাই।
অর্থাৎ তারা বলছেন যে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু অর্থাৎ এলেঙ্গা পর্যন্ত তাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আসলে অনেকটাই এই মহাসড়কের যারা যাচ্ছেন বিশেষ করে আসলে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ট্রাকে এবং বিভিন্ন বাসের ছাদের উপরে এবং মোটরসাইকেল যোগে ব্যক্তিগত গাড়ির যোগে আসলে তারা যাচ্ছেন।